আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের সম্ভাব্য দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। বিএনপি সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে এই তালিকায় নেই বিএনপি স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম। বিএনপি ৬৩টি আসন ফাঁকা রেখে মনোনয়ন ঘোষণার ঘটনায় নানা আলোচনা সৃষ্টি হয়েছে। অতীতের কোনো নির্বাচনে এত আসন ছেড়ে দিতে দেখা যায়নি দলটিকে। প্রশ্ন উঠছে, এবার কি দলটি শরিকদের কলরব বাড়াতে উদারনীতি গ্রহণ করেছে কিনা। তথ্য বিশ্লেষণে দেখা যায় ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পূর্ণ ৩০০ আসনে প্রার্থী দিয়েছিল। এছাড়া ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি ৩০০ আসনে প্রার্থী দিয়েছিল। এদিকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি শরিকদের ৪৮টি আসন ছেড়ে দিয়েছিল। সেবার ২৫২ আসনে প্রার্থী দিয়েছিল দলটি। এদিকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৬০টি আসনে প্রার্থী দিয়েছিল। ৪০টি আসন ছেড়ে দিয়েছিল শরিকদের জন্য। এদিকে বিএনপি যে ৬৩ আসনে প্রার্থী ঘোষণা করেনি, এর একটা বড় অংশ মিত্রদল ও জোটগুলোর শীর্ষ নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা জানিয়েছেন, মিত্র দলগুলোর বাইরে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং ইসলামপন্থী কিছু দলের সঙ্গে তাদের আসন ভাগাভাগির প্রশ্নে আলোচনা চলছে। এসব দলের জন্য কিছু আসন ছেড়ে দিতে হতে পারে বিএনপিকে। এছাড়াও অনেক আসনে বিএনপি স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন করে প্রার্থী হতে ইচ্ছুক এবং এসব এলাকায় দলের অভ্যন্তরীণ কোন্দলও মীমাংসা করা যাচ্ছে না। এমন সব কারণে ওই আসনগুলো খালি রাখা হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে। তবে দলটি মিত্র বা অন্য দলগুলোর জন্য শেষ পর্যন্ত কতটি আসন ছেড়ে দিবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে। এদিকে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা রাস্তা আটকে অবরোধ ও বিক্ষোভ করতে দেখা গিয়েছে। যদিও এই তালিকা ঘোষণার সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এটি দলের প্রাথমিক তালিকা। দল মনে করলে যে কোনো সময় যে কোনো সংশোধনী আসতে পারে। গতকাল সন্ধ্যায় দলের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গিয়েছে এই তালিকায় নাম নেই দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিনা রহমানের নাম। প্রার্থী তালিকায় নেই যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল এবং সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও নেই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশিদ ইয়াসিনের নাম। দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও নেই প্রার্থী তালিকায়। বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তবে মনোনীতদের তালিকায় তার নাম দেখা যায়নি। এদিকে মাগুরার একটি আসন থেকে এবার দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছিলেন আলোচিত নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, তবে তিনিও বাদ পড়েছেন এই তালিকা থেকে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।